জানি তো, আমার স্যার অনেক ভালো, মানে সে কোন কোয়ালিটির ভালো সেটা তো জানি আমি। হ্যাঁ হ্যাঁ, জানতে তো হবে। এই যে মাত্র বললেন ইনভাইট করো না কেন, এরকম তো কত মেয়েরা ইনভাইট করে আপনাকে নিয়ে যায়, এখন আমি কেন দিই না, ইনভাইট করি না কেন, এটা তো বলে ফেললেন। তাহলে তুমি কেন ইনভাইট করো না? স্যারকে একদিন ইনভাইট করো, মাংসটা রান্না করো, খাও। তাহলে সে স্যারের মন ভালো থাকবে, তোমরা ভালো থাকবা। তুমি যা খাওয়াবা ভালোবেসে তাই খাবো। না, তারপর আপনার একটা পছন্দের খাবার আছে না? পছন্দের খাবার কি? সবকিছু তো পছন্দের। আর সব থেকে বেশি পছন্দের তো তুমি। এই জায়গাটা তো সমস্যা, কেন আপনাকে বাসায় ইনভাইট করি না? হ্যাঁ, হুম, সবকিছু পছন্দের আগে তো আমাকে খাই নেবেন। তোমাকে খাবো না? তুমি এরকম মনে করো কেন? ওই যে আপনি বললেন, এই জন্যই তো। হ্যালো স্যার, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। কি অবস্থা সঞ্জিদা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু খুব ভালো নেই স্যার। কেন, কি হয়েছে তোমার? কি হয় নাই বলেন তো, অনেক সমস্যার মধ্যে আছি তো। কি সমস্যার মধ্যে আছো তুমি বলো, তোমার সব সমস্যা আমি সলভ করে দেবো। আমি আপনাকে বলছি তো, আপনি আমাকে বলছেন সমাধান করে দেবো সমাধান করে দেবো, কই দেন না তো, শুধু উল্টাপাল্টা কথা বলেন। উল্টা পাল্টা কিসের কথা? তুমি তো কত এখন কথা খুব বলেন। চালাক হয়ে গেছো, তুমি তো এখন অনেক চালাক হয়ে গেছো, আগের মতো নাই। চালাক তো আপনি আমাকে বানাই ফেলছেন, ওই জন্য তো চালাক হয়েছে, কারণ আপনি যে সমস্ত কথা বলেন চালাক না হলেও উপায় আছে বলেন। কেমন চালাক বানিয়েছি তোমাকে বলো? এটা আপনি আমাকে বলছেন আমি চালাক, তাহলে আপনি জানেন আমি কেমন চালাক হয়েছি। তুমি চালাক হয়ে গেছো তো এখন। এমনি সামনে আসলে তো খুবই ভালো শ্রদ্ধা করো, আর আড়ালে গেলে তো শ্রদ্ধা তোদের কথা কোনো কিছুই থাকে না। আপনি তো ফোন দেন না, আপনি তো আমার কোনো খবর রাখেন না, আপনি ফোন দিয়ে কত চেষ্টা করি, আপনি কথা বলতেছেন না, খালি পাঁচ সাইডে চলে যান। বাসায় ইনভাইট করো, দাওয়াত করো। ওইটা তো খুব ভালোই পারেন, বাসায় ইনভাইট করি আর সবই হোক, ভালোভাবে হয়ে যাক না। ভর্তি ইচ্ছা মতো ইনভাইট করে যাইবেন না। কেন, বাসায় বাসায় গেলে কি মানুষ এনজয় করার জন্য যায়? এনজয় তো কত বড় কাগজের না, খাওয়া দাওয়া কথাবার্তা রান্না করি, এগুলো তো এনজয়। আপনি বাসায় নিয়ে আসে, শুধু আমি কেন এগুলো ঝামেলা ধরাতে যাবো বলেন, আপনাকে বাসায় আনা মানে ঝামেলা ধরানো। স্যারকে তো মানুষের অনেক দাওয়াত টাওয়াত করে, তুমি তো কোনো কিছু করতেছো না। আমি তো অনেক চেষ্টা করি আপনার সঙ্গে কথা বলার জন্য, আপনাকে তো পাই না, আপনি তো সবসময় পাচ্ছেন কেটে পারেন। কি জানি না, আবার কারোর সঙ্গে কি শুরু করছেন নাকি আল্লাহ জানে। এদিন তো আমাকে দেখি কেয়ার করেন না দেখি। কারোর সাথে কি শুরু করবো? তোমার স্যারকে কেউ ওরকম মনে করো? হয়তো মাঝে মাঝে তো ওরকম মনে হয়। না না, তোমার স্যার অনেক ভদ্র, অনেক ভালো মানুষ। জানি তো, আমার স্যার অনেক ভালো, মানে সে কোন কোয়ালিটির ভালো সেটা তো জানি আমি। হ্যাঁ হ্যাঁ, জানতে তো হবে। এই যে মাত্র বললেন ইনভাইট করো না কেন, এরকম তো কত মেয়েরা ইনভাইট করে আপনাকে নিয়ে যায়, এখন আমি কেন দিই না, ইনভাইট করি না কেন, এটা তো বলে ফেললেন। তাহলে তুমি কেন ইনভাইট করো না? স্যারকে একদিন ইনভাইট করো, মাংসটা রান্না করো, খাও। তাহলে সে স্যারের মন ভালো থাকবে, তোমরা ভালো থাকবা। আমি ছাড়া তো অনেক জায়গায় তো জানতো, অনেকে তো আপনাকে ইনভাইট করে, আমি জানি তো। না না, তোমরা স্যারের মন টন ভালো রাখো না, ভালো রাখলেই তো সবকিছু ভালো হয়, কাজ কাম সবকিছু তো সমাধান হয়ে যায়, তাই না? ভালো রাখি তো, ভালো রাখি না মানে? কোথায় ভালো রাখতেছো? স্যারের স্যারকে তোমরা কোনো কিছুই মনে করো না। অফিসে আসলে তো অনেক শ্রদ্ধা, বাইরে গেলে কোনো শ্রদ্ধা নেই। স্যার এটাই তো নিয়ম, অফিসে যদি বাবাও থাকে তবু তাকে স্যার বলে মানতে হয়, আর বাসায় গেলে তো তখন তো বাবা আমি আলাদা সম্পর্ক। এমনি ভাবে স্যার আছেন, আপনি অফিসে আছেন, বাড়িতে কোনো স্যার নাই। হ্যাঁ, বাইরে স্যার নেই। স্যার তো স্যারই, স্যার অফিসে বাইরে বিছানায় খাটে সব জায়গায় তো একই, তাই না? বিছনায় খাটে শব্দ করে সাত আর বলে সারা শুনে খারাপ কিছু করা যায়? স্যার তো এটা কখনো মানে না। স্যার কেন মানবে না? মানে না তো স্যার। কেন? স্যারের সাথে সবকিছুই করা যায়, সবকিছু শেয়ার করা যায়, মন খুলে বললেই হয়। শেয়ার করা যায়, শেয়ার করা যেতেই পারে সবকিছু, কিন্তু তাই বলে এই না যে বাসায় আমি তাকে ইনভাইট করবো, ইনভাইট করার ভিতর তো অনেক সমস্যা। জানো তোমার হাজবেন্ড বাসায় থাকে না? হাজবেন্ড থাকবে, সমস্যা কি? স্যারকে একদিন খাওয়াইলা, দাওয়াত করলা। কি খাবেন, কি খাইতে যাচ্ছেন বলেন তো শুনি। তুমি যা খাওয়াবা ভালোবেসে তাই খাবো। না, তারপর আপনার একটা পছন্দের খাবার আছে না? পছন্দের খাবার কি? সবকিছু তো পছন্দের। আর সব থেকে বেশি পছন্দের তো তুমি। আমি সবকিছু পছন্দ হলে আমি কি সবকিছু আপনাকে খাওয়াতে পারবো? না, বলতেছি সব থেকে বেশি পছন্দের তো তুমি। এই জায়গাটা একটা সমস্যা, কেন আপনাকে বাসায় ইনভাইট করি না? হ্যাঁ, সবকিছু পছন্দের আগে তো আমাকে খাই নেবেন। তোমাকে খাবো না? তুমি এরকম মনে করো কেন? ওই যে আপনি বললেন, এই জন্যই তো। সব থেকে বেশি পছন্দের তুমি হলে কি তোমাকে খেতে হবে? তোমার হাজবেন্ড আছে না, তোমার সাথে আমি কি অন্য কোনো রকম অন্য কিছু করতে পারি? আর আমি তো ওরকম না। না, আপনি ওরকম না, করতে পারেন না, আবার করার তো বাদও রাখেন নাই। কত জায়গা তো কত কিছু করলেন, না আমাকে তো কতবার ইনভাইট করছেন আপনি, কিন্তু আমি তো আপনার কথায় কখনো রাজি হয়নি তাই। না, তোমাকে ইনভাইট করছি, চলো চা খাই, কফি খাই, মার্কেটে যাই, এইসব বলছি। তোমাকে তো নিয়েও গেছি, কেন? আমার মাঝে কি খারাপ কোনো কিছু পেয়েছো তুমি কখনো? আমার সঙ্গে আপনি খারাপ এরকম কিছু পাইনি, কিন্তু আমি শুনছি কিছু, আপনি কয়েকটা নাম বলবো না, নাম বললে সমস্যা, ওদের সঙ্গে ভালো টাইম পাস করছেন, ওরা একদিন গল্প করতেছিল শুনলাম, আমার বান্ধবীরা। তাই? ওদের সাথে টাইম পাস করছি, আমি ওরকম অন্য কোনো কিছু করিনি তাদের সাথে, বুঝতে পেরেছো? হুম, কোনো কিছু করেন না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখন কোথায় আছেন এখন? কেন, তোমার বান্ধবীদের মুখে কি শুনেছো?
যা করছেন তাই শুনেছি। আমার কি মুখে শুনতে করেছি? যাচ্ছে খারাপ কথা? কি করেছে এটা বলে বলতে হবে, কি করেছে, কি করেন নাই এটা বলেন তো, কি করেন নাই? তোমার বান্ধবীদের সাথে যা করেছি তোমার করতে ইচ্ছা করে? না, কেন? মোটেও না। না। কেন করে না? তো অস্বীকার যাচ্ছেন কেন? তাদের সঙ্গে তো ভালো শারীরিক চাহিদা মেটাইছেন। আমার স্বামী আছেন, আমি আপনার কাছে কেন যাবো? ও তাই? স্বামী থাকলে কি বাইরের খাবার খাওয়া লাগে না? বাইরের খাবারের স্বাদ আর ঘরের খাবারের স্বাদ অনেক ডিফারেন্স। হ্যাঁ, বাইরের খাবারের স্বাদ বেশি, তো সবাই বলে, সকলেই বলে। ওটা স্বাদ বেশি হলেও ক্ষণিকের জন্য ভালো লাগে, কিন্তু সবসময়ের জন্য নিয়মিত যেটা খাই ওই খাবারটা সবচেয়ে ভালো লাগে বেশি। ওটা তো ক্ষণিকের খাবার। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন কথা ওটা না, তুমি যে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগামীকাল অফিসে আসো, আমার সাথে দেখা করবে সকালে। ওকে। তুমি তবে দেখা করবো, কারণ অফিসে তো যেতেই হবে। হ্যাঁ কারণ অনেক প্রয়োজনে তো আপনার কাছে যাই, তো অনেক প্রয়োজনে তো যেতে হয় আপনার কাছে। হ্যাঁ, কালকে অফিসে এসে আমার সাথে দেখা করো। হ্যাঁ, আর দেখা করলে কি বলবেন, কোনো বিশেষ প্রয়োজন আছে নাকি? না, কোনো বিশেষ প্রয়োজন না, এমনিতেই তোমাকে দেখতে ইচ্ছে করেছিল তাই দেখা করবো। হ্যাঁ। একসাথে বসলাম। আচ্ছা, শুধু বসার জন্য আমাকে অফিসে যেতে হবে তাই তো আপনার কাছে? তাহলে কি করতে চাও তুমি বলো? আমি কিছু করতে চাচ্ছি না, আমি যাইতেই চাচ্ছি না। আমার তো অনেক কাজ আছে, আমি কাজে অনেক বিজি থাকি, তো ফ্রি তো হতে পারি না। কাজে তো বিজি, স্যারের কাজে তো বিজি থাকতেই হবে, তাই না? বিজি তো সারা বিজি কমই থাকে, বিজি থাকে সাড়ে চারটে নিম্ন শ্রেণীর কাজ যারা করে নিচে তাদের, তারা বিজি বেশি থাকে, এখন সাড়ে চারশো কথা তো কম। ওটা না, কথা হলো যে তুমি হারের কাজ করবা না অফিসের কাজ করবা? আমি তো অফিসিয়াল কাজ করি। তাহলে স্যারের সাথে টাইম পাস করলে তো ওইটাও অফিসিয়াল কাজের মধ্যে পড়ে, তাই না? হুম। তাহলে এই যে বলতেছি তো, টাইম পাস করা আর অফিসিয়াল কাজ করা তো একটু অন্যরকমই হয়ে যায়। কোনো অন্যরকম নেই, এটা যদি তুমি আপনার কাছে বলতে তো পারো ওইগুলো ভুল কিছু, ধারণা। আপনার কাছে তো ওইগুলো কিছু মনে হয় না, কিন্তু আমার কাছে অনেক কিছু। কেন? অর্পিতা, তানিয়া, ওরা তো তোমার সাথে কথা বলে, তাই না? আমি ওদের মুখ থেকে তো শুনছি অনেক কিছু, এই জন্যই তো ভয় পাই। ওরা তোমাকে কি তাবিজ দিয়েছে বলো তো? আপনি আপনি যা দিয়েছেন, যা করছেন তাই। তাই? হ্যাঁ।